হরে কৃষ্ণ। রাধে রাধে। একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী সমান ফল লাভ হয়, 1,000,000 কন্যাদানের সমান ফল লাভ হয়, পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী পালন করলে তার চেয়ে 100 গুণ ফল লাভ হয়। আজ আমরা আলোচনা করব রাধাষ্টমী অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি নিয়ে। এবছর কবে কিভাবে ব্রত পালন করবেন, ব্রত দিনে কি কি করবেন, কটা পর্যন্ত উপবাস করবেন, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে জন্মাষ্টমী, আর তার ঠিক 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধাষ্টমী তিথি অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি। এই দিনে রাধা ঠাকুরানী আবির্ভূত হয়েছিলেন। এই ব্রত দিনে কমপক্ষে মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। এবছর সমগ্র পৃথিবীতে একই দিনে ব্রত পালন হবে অর্থাৎ 31শে। শাস্ত্রে উল্লেখ রয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বর্ষানা ড্রাভেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ ও শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করেন। তিনি তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ ও রাধারানী অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে বসে আছেন এবং তিনি নিজেকে আনন্দ বিধান করার জন্য নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর প্রকাশ করেন। সমস্ত গোপীগণ, ভগবানের সমস্ত মহিষীগণ এবং লক্ষ্মী দেবীর প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানীর থেকে। এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বিশদভাবে উল্লেখ রয়েছে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 1 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা উল্লেখ রয়েছে। কেউ যদি এই রাধাষ্টমী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন তাহলে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পেতে পারেন। কেউ যদি জীবনে কমপক্ষে অন্তত একবার এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে 1,00,000 একাদশীর সমান ফল সে লাভ করবেন। কেউ যদি ভাবেন আমি বছরে একটা রাধাষ্টমী ব্রত পালন করব আর একাদশী ব্রত পালন করব না, তাহলে তাকে দুষ্ট বুদ্ধি বলা হবে। তাহলে তার প্রতি রাধারানী কখনোই সন্তুষ্ট হবেন না। ভগবান সর্বদা ভালোবাসেন সরল হৃদয়ের ভক্তকে, তাই আমাদেরকে সরল হতে হবে। আর কৃষ্ণ ভক্তগণ ফল লাভের আশায় রাধাষ্টমী ব্রত পালন করেন না। তারা ফল লাভের আকাঙ্ক্ষী নন। তারা শুধু ভগবানের প্রীতি বিধানের জন্যই সেবা, পূজা, ব্রত পালনাদি করে থাকেন। তাই ভক্তগণ ফল লাভের আশায় এই ব্রত পালন করেন না। তারা ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করে থাকেন, আর সেটি হলো আমাদের পরম কর্তব্য। তাই অবশ্যই সকলকে প্রত্যেকটি জন্মাষ্টমী, রাধাষ্টমী, একাদশী ব্রত আদি পালন করতে হবে। আর এটি শাস্ত্র সিদ্ধান্ত। এই রাধাষ্টমী ব্রত পালনের ফলে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়। কেউ যদি অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি তার পিতৃকুল, মাতৃকুল ও পূর্বপুরুষদের উদ্ধার করতে সক্ষম হন। তারা ভগবত জনের মাধ্যমে বৈকুণ্ঠ ধামে যেতে সক্ষম হন। শাস্ত্রে এটিও উল্লেখ রয়েছে যে কেউ যদি জেনে বা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে তিনি শত কল্পেও নিষ্কৃতি পাবেন না। 100 কোটি কল্প মানে চিন্তা করতে পারছেন কতটা সময়? তাকে অনন্তকাল ধরে নরকবাস করতে হবে। এবার আসি ব্রতের দিনে আমাদের কি কি করতে হবে। প্রথমত ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে মঙ্গল আরতি দর্শন করতে হবে বা মঙ্গল আরতি করতে হবে। তারপর তুলসী গাছের জল দান করে বেশি বেশি করে হরিনাম করতে হবে এবং অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস থাকতে হবে। তারপর দুপুর 12টার সময় রাধারানীকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হবে বা দর্শন করতে হবে। তারপর মহাআরতি ও ভোগ নিবেদন করতে হবে। শেষে মহাপ্রসাদ দিয়ে পালন করতে হবে। যারা পূর্ণ উপবাস করবেন তারা পরের দিন মহাপ্রসাদ দিয়ে পালন করবেন। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে কচুরমুখী, মিষ্টি কুমড়ো, পাতাফল বা সীতাফল, মালপোয়া, ক্ষীর, পাটিসাপটা, দই বড়া, নারকেলের জল, বাটার মিল্ক, লেবুর রস ইত্যাদি। এবং রাধারানীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, জুঁই, চম্পক, কদম, পদ্ম ইত্যাদি। তো বন্ধুরা, আপনারা সকলে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করুন, কারণ আপনারা তো সবই শুনলেন এই একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে কত রকম ফল লাভ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই রাধাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।